নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ভেন্ডির একটি নতুন ধরনের দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। ভেন্ডির এই রেসিপি গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, এতটাই টেস্টি হয় রেসিপিটি। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। তো রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে প্রায় 250 গ্রাম একদম কচি কচি ফ্রেশ ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো যত ফ্রেশ হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন দেখব জল একটু গরম হয়ে ফুটতে শুরু করেছে তখনই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ভেন্ডিগুলো এভাবে অনবরত নাড়াচাড়া করে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। এইভাবে যদি ভেন্ডিগুলো ফুটিয়ে নেওয়া যায় না, তাহলে কিন্তু ভেন্ডির কালারটা একদম পারফেক্ট থাকে, আর রান্না করার পরও ভেন্ডিগুলো একদম ফ্রেশ আর টাটকা লাগবে। এইভাবে ভেন্ডিগুলো 2 মিনিট গরম জলে ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে আমি তুলে নিলাম। এখানে একটা কাপড় নেব, আর এই কাপড়টা দিয়ে ভেন্ডিগুলোকে মুছে নেব, যাতে করে ভেন্ডির গায়ে একটুকু জল না থাকে। খুব ভালো করে ভেন্ডিগুলো মুছে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। ভেন্ডিগুলো জাস্ট এভাবে 2 মাথা বাদ দিয়ে দেব। তবে ভেন্ডিগুলোকে আমি কিন্তু 2 টুকরো করছি না, জাস্ট 2 মাথা একটু অল্প করে কেটে আমি বাদ দিয়ে দিলাম। তো সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা। চাট মশলা যদি না থাকে আমচুর পাউডারও দিতে পারেন, এতে করে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম বেসন। এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি। এবার সমস্ত ভেন্ডিগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে এই মশলাগুলো ভেন্ডির গায়ে খুব ভালোভাবে বসে যায়। খুব ভালো করে মেখে নিয়ে ভেন্ডিগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ভেন্ডিগুলো রেস্ট হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আদা। আদাটা আমি 1 ইঞ্চির মতো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। তবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে ঝালটা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা ধনে, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার ডাঁটা। যেহেতু শুকনো মশলা পেস্ট করা যাবে না, তাই এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার এগুলো ভালো করে পেস্ট করে নেব। সমস্ত মশলা আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে ভেন্ডিগুলোর গায়েও কিন্তু ভালো করে মশলা বসে গেছে। এবার গ্যাস অন করে কড়াই গরম করে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে মেরিনেট করা ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে একটু ভেজে নিতে হবে। এইভাবে ভেন্ডিগুলোকে ভেজে নিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো ভেন্ডিগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব। দেখুন সমস্ত ভেন্ডিগুলো আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ভেন্ডি ভাজার কড়াইটা একটু পরিষ্কার করে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, আর আমি দিয়ে দিলাম 2টো গোটা এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তো বন্ধুরা, যদি এই রান্নাটা নিরামিষভাবে করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপও করতে পারেন, মানে পেঁয়াজ ছাড়াও এই রান্নাটা করতে পারেন। তাতেও কিন্তু এই রান্নাটা খেতে দুর্দান্ত টেস্ট হয়।
তো দেখুন পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। টমেটো কুচি দিয়ে মোটামুটি মিনিট খানিক খুব ভালো করে একটু ভেজে নেব। এতে কিন্তু টমেটো বেশ নরম হয়ে যাবে। তো 1 মিনিট আমি টমেটোকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সেই বাটা মশলাটা। মিক্সার জারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লবণ। এবার সমস্ত মশলা একটু সময় ধরে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা থেকে তেল সেপারেট হয়ে যায়। তো দেখুন 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল। রান্নাটা কিন্তু আমি গ্রেভি করব, তাই জলটা কম দিলাম। আপনারা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী ঝোলটা দিতে পারেন। তবে আমি বলবো ভেন্ডির তরকারি কিন্তু একটু গ্রেভি হলেই বেশি টেস্টি হয়। এবার অ্যাড করছি অল্প একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে কিন্তু দারুণ লাগে। এবার গ্রেভিটা যখন ভালো করে ফুটে উঠবে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে গ্রেভিটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ভেন্ডির তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর একটাও ভেন্ডি কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা ভেন্ডি কিন্তু গোটা গোটা রয়েছে আর খুব ভালোভাবে নরম হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। আর এখানে আমি গরম মশলা ব্যবহার করছি না, যেহেতু আমি গরম মশলা আগে ব্যবহার করেছি তাই আর গরম মশলার গুঁড়োটা দিলাম না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 1 মিনিট পর দেখুন গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে ভেন্ডির তরকারিটা রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।